তো নমস্কার বন্ধুরা, এ সপ্তাহের কর্মসংস্থান পেপারের প্রথম পার্টটি আমি আগামী দিন দিয়েছিলাম। তো পার্ট 2টি এই ভিডিওর মধ্যে আমি নিয়ে এসেছি। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে বাকি কাজের যে ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম কাজটি হচ্ছে স্টেট ব্যাংকে ৭,৬৮০টি ক্লার্ক পদে নিয়োগ। কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে ৭,৬৮০ জন ছেলে মেয়ে নিয়োগ নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2026 এর মধ্যে। মাধ্যমিক পাশে প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অব এডুকেশনাল বা নেভি কিংবা এয়ারফোর্সের কারেসপন্ডেন্ট সার্টিফিকেট কোর্স পাস হলে আরো অত্যন্ত 15 বছর আর্ম ফোর্সে চাকরি করে থাকলে যোগ্য। ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষা লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/2026 এর হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/4/2006 এর মধ্যে। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর, আরো প্রতিবন্ধীরা 10 বছর পর্যন্ত ছাড় পাবেন। স্টেট ব্যাংকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে বয়সে অতিরিক্ত ছাড় পাবেন। শুরুতে 6 মাসের প্রবেশন, মূল মাইনে 24,050 থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে পাবেন আপনারা 46,000 টাকা। মোট শূন্যপদ 7,680টি। এর মধ্যে কলকাতা সার্কেলে পশ্চিমবঙ্গে 555টি শূন্যপদ রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 15টি শূন্যপদ রয়েছে। সিকিমে 60টি শূন্যপদ রয়েছে। আসামে 110টি শূন্যপদ রয়েছে। তো আর বাকি ডিটেলস গুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আরো ডিটেলস গুলি জানার জন্য আপনারা এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি, https:/bank.sbi/careers অথবা https:/sbi.co.in careers। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আরো ডিটেলস গুলি ভালো করে দেখে নিতে পারবেন। তারপরে কি রয়েছে, বৌরলকেলা স্টিল প্ল্যান্টে 1110টি ভ্যাকেন্সি রয়েছে। বৌরকেলা স্টিল প্ল্যান্টে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 1110 জন লোক নিচ্ছে। কারা কোন ক্ষেত্রে আবেদনের যোগ্য? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সেরামিক, টেকনিক্যালি, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল মেটারিয়াল ইত্যাদি। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তো তারা এখানে এই ওয়েবসাইটে গিয়ে আরো ভালো করে ডিটেলস গুলি দেখে নেবেন এবং এটি 26শে আগস্টের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। এরপরে আমরা দেখে নিই স্টাফ সিলেকশনের চাকরিটি কবে প্রকাশিত হবে। রাজ্য সরকারের বিভিন্ন অফিসে গ্রুপ ডি পদে প্রায় 1 লাখ শূন্য পদ আছে। এবছরই গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া হবে। তো স্টাফ সিলেকশনের ডিটেলস গুলি কবে প্রকাশিত হবে, কি কি যোগ্যতা লাগছে, কত বয়স লাগছে, সবকিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। একবারে 1 লাখ শূন্য পদে পূরণ হবে না, ধাপে ধাপে এই শূন্যপদ পূরণ হবে। ক্লাস 8 পাস ছেলেমেয়েরা 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স লিখিত পরীক্ষা হবে। সফল হলেই মেধা তালিকা তৈরি হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন হবে। এই পদের বেলায় এবার থেকে কোনো ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট হবে না। এরপরে রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ ডি ও গ্রুপ সি পদের পরীক্ষার ফল কবে বেরোবে? এর উত্তর আছে পুজোর আগেই ফল বেরোবে। তারপরের প্রশ্নটি কি আছে, স্কুল সার্ভিসের একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়োগ সুপারিশ কবে থেকে দেওয়া হবে? উত্তরটি হচ্ছে ওবিসি সংরক্ষণের কারণে নবম, দশম, একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী চাকরিটি হচ্ছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ কনস্টেবলের পদে 2024 সালে চূড়ান্ত তালিকা কবে বেরোবে? না, এর উত্তর হচ্ছে ওবিসি সংরক্ষণের জটের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে। এটি যেহেতু 2024 সালের পরীক্ষা, তাই এক্ষেত্রে ওবিসি সংরক্ষণের 17% না হয়ে 60% হিসেবে ধরা হবে। তা নিয়ে এখনো নিশ্চয়তা হয়নি, তাই ফল বেরোতে দেরি হচ্ছে। তো সবকিছু কাজের ডিটেলস গুলি আপনারা ভালো করে দেখে নিলেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এরকম প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানের ডিটেলস গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ সবার প্রথমে ভিডিও আপলোড করলে আপনার কাছেই যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। ধন্যবাদ।